ওকে তোর থেকে বেশি আমি চিনি। ও আমাকে ভালোবাসে কি ভালোবাসে না সেটাও জানি। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস, তাই ভাবছিস তোর চারপাশে সবাইও তোকে ভালোবাসে। এটা কিন্তু ভুল। কিরণ তোর একটু কেয়ার করে, তোর সাথে মিশে, মুখে ভালোবাসি বলে তার মানে এই না যে তোকে সে ভালোবাসে। ওর চোখের দিকে ভালো করে একবার তাকিয়েছিস? ওর চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছিস? কিরণ তোকে ভালোবাসে না, যা করে সবটাই মায়ার বশে। কিরণ যেদিন নিজ মুখে বলবে ও আমাকে ভালোবাসে না, সেদিন হবে ওর জীবনের শেষ দিন। আমাকে ভালোবাসি না বললে ওর মুখ থেকে অন্য কারোর জন্য ভালোবাসি বলাটা তো আমি মেনে নিব না। বিদ্রুপ কণ্ঠে উজান বলল, কেমন ভালোবাসা তোর? জোর করে ভালোবাসিয়ে নিবি আর ভালো না বাসলেই মেরে ফেলবি? কিরণ কি চায় না চায় সেটা তো কখনো বুঝতে চেষ্টা করিস না। সব সময় নিজের পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে জানিস শুধু। জাউফানের ভিতরে ক্রোধের আগুন জ্বলতে লাগলো। কিরণ তাকে ভালোবাসে না এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। পরক্ষণেই মনে হলো কিরণ তো তাকে কখনোই বলেনি যে সে তাকে ভালোবাসে না। উজান শুধু তাকে রাগানোর জন্য এমনটা বলছে, কারণ উজান তো কিরণকে দেখতে পারে না, তাই কিরণের নামে মিথ্যা বলছে। ভাবতেই আগুনে পানির ছিটা লাগলো। সে শান্ত হয়ে বলল, এসব ফাউল কথা বাদ দে এখন। কিরণ ভালোবাসলে কি না বাসলে কি, ওকে আমার সাথেই থাকতে হবে। এ বিষয়ে আমি আর একটা ওয়ার্ডও বলতে চাই না। তুই কিরণকে সরি বলবি কিনা বল, ব্যাস একটা সরি তো, এই একটা শব্দই কিন্তু সব ঠিক করে দিবে তোর আমার সম্পর্ক। উজান মনে মনে কিছু ভাবলো। জাউফান যখন জানতে পারবে কিরণ তাকে সত্যি ভালোবাসে না, তখন জাউফান নিজেকে সামলাতে পারবে না, সেই উজানকেই সামলানো লাগবে। কিন্তু এখন সম্পর্ক শেষ হয়ে গেলে উজানের কাছে জাউফান আর কখনোই আসবে না, আর সেটা সে চায় না। তাই বলল, ডান। উজানের এত সহজে রাজি হওয়ায় জাউফান মনে মনে কিছুটা হাসল। উজানের যতই ইগো থাকুক না কেন, জাউফানের কথা আসলেই সে সব মেনে নেয়। জাউফান হালকা হেসে উজানকে জড়িয়ে ধরে, পিঠে চাপড় দিয়ে বলে, এই না হলে আমার ভাই। তারপর সে গুড নাইট বলে চলে যায় পাশের রুমে। আজ তারা উজানের বাংলোতেই থাকবে, কিরণ নিচের রুমে। আহজান এসেছিল উজানের সাথে একটু জরুরি বিষয়ে কথা বলতে। সে রুমে যাওয়ার পর দেখলো পেন্টিংগুলোর নষ্ট অবস্থা। একজন আর্টিস্ট হিসেবে সে জানে কষ্টের করা শ্রম যখন কেউ নিমেষে নষ্ট করে দেয় তখন কতটা খারাপ লাগে। আর এটাও জানে যে সে এসব জাউফানের কাজ। সে বাহিরে থেকে তাদের কথাবার্তা শুনেছে। উজানের সবগুলো আর্ট দেখে আহজানের কতটা কষ্ট লাগছে সে নিজেও বলতে পারবে না। তাহলে উজানের মনের অবস্থাটা কেমন হবে? আহজান দেখলো উজান রেডিমেড চেয়ে আছে হাতে ধরা একটি ক্যানভাসের দিকে। আর্টটাতেও কালো রং। আহজান বুঝতে পারল না আর্টটা, তবে বুঝলো যে পেইন্টিংটা উজানের খুব প্রিয় ছিল। আহজান নিঃশব্দে সেখান থেকে চলে যায়। এখন উজানের স্বাভাবিক কথা বলার মতো অবস্থায় নেই। সকাল সকাল দরজায় কড়া নাড়ার শব্দে কিরণের ঘুম ভেঙে যায়। আড়ামোড়া ভেঙে কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকে। রাতের বেলায় খুব চমৎকার ঘুম দিয়েছে সে। একরোখা উজানকে শাস্তি দিতে পেরে তার বড্ড আনন্দ হচ্ছিল। রুমে এসে সে নিজেকে নিজেই বাহুবা দিচ্ছিল নিজের সাহসিকতার জন্য। তারপর নিজে নিজেই গুনগুনিয়ে ঘুমিয়ে পড়ে। জানালার সাদা পর্দা ভেদ করে সকালের মিষ্টি কুয়াশাচ্ছন্ন রোদ এসে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। দেওয়ালে আর ছাদে আঁকা নীল আকাশ, পেঁচা তুলোর মতো কোমল মেঘ, আর তার মধ্যে একজোড়া পাখি উড়ে উড়ে যাচ্ছে, যেন কিরণ আকাশের নিচেই শুয়েছিল। নিজেকে খুব সতেজ লাগলো। উজানের আর্টের প্রশংসা না করে পারা যায় না। উজানের আর্ট দেখলে কেউই বলবে না যে আর্টিস্টটা কত গম্ভীর এবং কঠিন। কিরণ উঠে গিয়ে পর্দা সরিয়ে দিল। তৎক্ষণাৎ এক ফালি সোনালি রোদ্দুর হুড়মুড় করে লাফ দিয়ে পড়ল তার রুমে। রুম সোনালি আলোয় আলোকিত হয়ে উঠল চকিতেই। কিরণ কিছুক্ষণ চোখ বন্ধ করে শীতের মিষ্টি রোদ গায়ে মাখালো। সামনে ঘন জঙ্গল, গাছের ফাঁক ফোকর দিয়ে উকি দিচ্ছে সূর্যের নরম আলো। গাছের লাল লাল শুকনো পাতা ঝরে আছে সবুজ ঘাসের ওপর। মনে হয় লাল পাতার গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে। এই ছোটখাটো উঠোনের মাঝখানে আছে বেতের চেয়ার টেবিল, তাতে শোপিস হিসেবে রাখা চায়ের কাপ ভর্তি ট্রে, কেটলি। কিরণ কিছুক্ষণ মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়েই থাকলো সেদিকে। তার মন না চাইতেও উজানের অভিজাত রুচির প্রশংসায় পঞ্চমুখ।
ঠক 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 আবারও কড়া নাড়ার শব্দে কিরণের মুগ্ধতায় ব্যাঘাত ঘটে। চকারান্ত বিরক্তিকর শব্দ তুলে গুটি গুটি পায়ে গেল দরজা খুলতে। দেখলো উজান দাঁড়িয়ে আছে পকেটে হাত পুড়ে, পরনে পার্পেল কালারের টি শার্ট আর ট্রাউজার, এলোমেলো চুল কপালে ছড়িয়ে আছে, লাল লাল চোখের চারপাশ কালো হয়ে আছে কেমন। মনে হয় রাতটা নির্ঘুম কেটেছে উজানের। তার পাশে দাঁড়িয়ে আছে জাউফান। জাউফানের মুখটা হাসি হাসি, সে ব্ল্যাক গেঞ্জি উইথ 3/4 পরে আছে। ভাবটা এমন যেন সে খুশির সংবাদ নিয়ে এসেছে। কিরণকে দেখে জাউফান একটা হার্টবিট মিস করলো। কিরণের ঘুম ঘুম চোখ, ফোলা ফোলা গাল দেখে জাউফানের চোখের দৃষ্টি পাল্টাতে লাগলো। সে গিয়ে কিরণের গাল টেনে কপালে চুমু দিল। পাশে যে তার ভাই দাঁড়িয়ে আছে সেটা বোধহয় সেই মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছে। গুড মর্নিং। কিরণ অপ্রস্তুত হয়ে পড়েছিল জাউফানের কাণ্ডে। অপ্রস্তুত হেসেই বলল, মর্নিং। সকাল সকাল হঠাৎ কি দরকারে? সরি। ভেসে আসে উজানের দিক থেকে। কিরণ ঘাড় ঘুরিয়ে তাকায় উজানের দিকে। কি বলল উজান? ঠিকঠাক শুনতে পেল না যেন। নিজের কানকে বিশ্বাস করানোর জন্য সে প্রশ্ন করল, সরি। সরি। উজানের নির্বিকার জবাব। কিরণের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনো ঘটনা তার চোখের সামনে এই মাত্র ঘটল। উজান আর কি, তাও আবার তাকে, যাকে কিনা গতকাল বাজে বাজে কথা বলেছিল। কিরণের মুখ হা হয়ে গেল সবিস্ময়ে। উজান তা পাত্তা না দিয়ে বলল, গতকাল তোমার সাথে যে ব্যবহার করেছিলাম তার জন্য সরি। আমার এমনটা করা উচিত হয়নি। আমি মন থেকে অনুতপ্ত। সামনের সপ্তাহে একটা কাজে কক্সবাজার যাব, সেই হিসেবে তুমি আর যুব যাবে। তুমি তোমার যে কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে পারো। ইটস এ সরি ট্রিট। রোবটের মতো কথাগুলো বলে উজান চলে গেল। কিরণ এখনো বিশ্বাসই করতে পারছে না। জাউফানুকে ঝাঁকালো। কি হলো? ওজান তো সরি বলেছে, সরি অ্যাকসেপ্ট করেছো তো? কিরণের হুঁশ ফেরে। সে সরি অ্যাকসেপ্ট না করলেই বা কি, উজান তো চলেই গিয়েছে। আর এমন যন্ত্রের মতো কথাগুলো বলল যেন সে রিডিং পড়ছিল। সামান্য একটু অনুভূতির লেশ মাত্রও ছিল না কথাগুলোতে। ডাইনিংয়ে আহুজান, উজান, জাউফান আর ইয়ানা এসে বসেছে। আহুজানকে উজানি রেখে দিয়েছিল জোর করে। আহুজান তো থাকতেই চাইছিল না। আর বাকি সবাই রাত হলেই চলে যায় ইয়ানা ছাড়া। আহুজান আর উজান তাদের প্রজেক্ট নিয়ে কথা বলছিল। ইয়ানা দাঁতে দাঁত চেপে বসে আছে চেয়ারে। গত রাতে তার সাথে করা কিরণের কাজটার উপর ক্ষোভ কিভাবে মেটাবে সেই ছক মনে মনে কষছে সে। জাউফান টেবিলে এক হাত রেখে হাতের উপর গাল ঠেকিয়ে কিরণকে দেখছিল শুধু। কিরণ ব্যস্ত রান্নাঘরে, ভ্রু কুচকানো তার, নিচের ঠোঁট মুখের ভিতর ঢুকিয়ে এক মনে ব্রেকফাস্ট বানাচ্ছে। ব্লু স্কার্ট, সাদা টপ আর মাথার দুপাশে দুটো উঁচু খোপাতে কিরণকে বাচ্চা বাচ্চা লাগছিল জুভের কাছে। এখন যদি এখানে এসে একা থাকতো তাহলে কিরণের সাথে একটু দুষ্টুমি করা যেতে পারত। কিরণ ব্রেকফাস্ট এনে টেবিলে রাখলো। নিচের প্লেটে রুটি আর সবজি বেড়ে নিতে নিতে বলল, জুফ, আমার বোধহয় সামনের সপ্তাহে কক্সবাজার যাওয়া হবে না। জাউফান ব্রেড চিবোতে চিবোতে বলল, কেন? বস ছুটি দেবেন না, জানো তো উনি খুব কড়া। ছুটি কেন দিবে না? এই মাসে তো তুমি কোনো ছুটিই নাওনি, তাহলে এক সপ্তাহের জন্য ছুটি তো দিতেই পারেন। কিরণ চিফ দিয়ে ঠোঁট ভিজিয়ে আর চোখে উজানের দিকে তাকালো। উজান যদি সত্যিটা জানিয়ে দেয় যে সে সপ্তাহখানেক ছুটি নিয়ে অলরেডি ঘুরেও এসেছে, কিন্তু না, উজানের মধ্যে তেমন কোনো হাবভাব দেখা গেল না। উল্টে সে যেন তাদের কথা শোনেইনি এমন ভাব ধরে আহুজানের সাথে কথা বলছে। কিরণ চোখ সরিয়ে নিয়ে বলল, গত মাসেও কয়েকটা দিন ছুটি নিয়েছিলাম। এবার অফিসে কাজ এমনিতেও বেশি, অনেক কোওয়ার্কার ছাঁটাই করেছে তো, তাই চাপটাও বেশি। বসের বাসার ঠিকানাটা দিও তো। কিরণ গম গম করে বলল, হ্যাঁ, বসের ঠিকানা দেই আর তুমি তাকে সাইজ করে আসবে। তার হচ্ছে না। জাউফান কিছুক্ষণ চুপ থেকে বলল, কিরণ, তুমি চাকরিটা ছেড়ে দাও। কিরণ চমকিত গলায় বলল, কি জন্য? আমি চাইছি না তাই। তোমার এই চাকরিটার কি প্রয়োজন আমি বুঝতে পারছি না। তাহলে আমার পরিবারের কি হবে? আমার ছোট ভাইয়ের পড়াশুনো, মায়ের ঔষধপত্রের কি হবে? আমার যা আছে তাতে তোমার আরো 14 গোষ্ঠী চালানো যাবে কিরণ। তুমি তোমার ফ্যামিলিকে আমাদের সাথেও রাখতে পারবে। তুমি জাস্ট চাকরিটা ছেড়ে দাও।
জাউফানের টাকার গরমটা এবার যেন কিরণের আত্মসম্মানে আঘাত হানে। কণ্ঠে খানিকটা রাগের মিশ্রণ ঘটিয়ে ভ্রুকুটি কুঁচকে বলে, আমি তোমার টাকায় কেন চলবো জাউভান? আর তোমার কি মনে হয় আমার মা তোমার টাকা সহজে গ্রহণ করবে? মা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে অন্যের টাকায় খাওয়ার জন্য। অন্যের টাকা কোথায়? আমি ওর উড বি হাজব্যান্ড। এখনো হওনি তো, যখন হবে তখন এটা তখন দেখা যাবে। কিরণ এটা বলে কথোপকথনের ইতি টানতে চাইছিল, কিন্তু জাউফান যেন এখান থেকেই শুরু করছিল। সে হাতের ব্রেডটা প্লেটে রেখে সিরিয়াস হয়ে বলল, লিসেন কিরণ, তুমি চাইলে আজকে এই মুহূর্তেই তোমার হাজব্যান্ড হতে পারি। তুমি জাস্ট বিয়ের জন্য হ্যাঁ বলো। কিরণ এবার চুপ করে রুটি ঘাটতে লাগলো। জাউফান থামলো না। বিয়ে করতে সমস্যা কোথায়? এখানে কোনো বাধা তো দেখছি না। জাউফানের প্রশ্নের উত্তর কিরণ দিতে পারল না। তার জীবনের চরম একটি সত্য সে জাউফানকে এখনো বলেনি। মা ছাড়া বাহিরের কোনো মানুষ যদি সেই সত্যটা জেনে থাকে তাহলে তা হচ্ছে উজান। এছাড়া তার যত ক্লোজ ফ্রেন্ড থাকুক না কেন কেউই এই সত্য সম্পর্কে জানে না। অথচ 2 দিনের পরিচয় তার জীবনের এই ধ্রুব সত্যটির প্রত্যক্ষদর্শী হয়েছিল উজান। কিরণ হতাশার দীর্ঘশ্বাস ফেলল। এখন যে অবস্থা দেখছে তাতে বোঝাই যাচ্ছে জাউফান থেকে এই জীবনেও তার নিস্তার নেই। মানে তাকে জাউফানকেই বিয়ে করতে হবে। তাহলে তো জাউফানকে তার এই সত্যটি জানিয়ে দেওয়া উচিত। কিন্তু জাউফান কি রিয়াক্ট করবে? অবশ্যই তাকে ছেড়ে চলে যাবে না, বরং তাকে রেখেই এর চেয়ে বাজে এবং ভয়ানক রিয়াক্ট করবে বলে কিরণের ধারণা। তাই জাউফানকে কিছুই বলেনি সে। কিরণের এই নিশ্চুপ থাকাটা জাউফান মেনে নিতে পারেনি। তার রাগ বাড়ে যদি কিরণ তার কথার ঠিকঠাক মতো উত্তর না দেয়। সে শক্ত কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই উজান বলে ওঠে, খাওয়ার টেবিলে পার্সোনাল আলাপ না করাই উত্তম। কিরণের এতক্ষণে খেয়ালই ছিল না যে তার আশেপাশে মানুষ আছে। সে চোখ উঠিয়ে দেখলো আহুজান ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। একজন বাইরের মানুষের সামনে এসব কথা বলাই নিজেকে নিজে কিছুক্ষণ গালি দিল কিরণ। সে খাবারে মনোযোগী হলো, কিন্তু জাউফান সন্তুষ্ট হলো না। তার প্রশ্নের উত্তর চাই। সে খাবার রেখে উঠে দাঁড়ালো। কিরণ তখন দ্বিতীয় লোকমা মুখে পুড়ছিল। জাউফান কিরণের হাত থেকে খাবার ঝটকা মেরে নিয়ে পাতে ফেলে দিল। সকলের দৃষ্টি তাদের উপর ছিল উজান ছাড়া। খাওয়ার মাঝ থেকেই কিরণের হাত ধরে টেনে উঠিয়ে নিল। কিরণের এত লজ্জা লাগলো, সে গত রাতে কিচ্ছুটি খায়নি। সে এখন প্রচুর ক্ষুধার্ত। জাউফান সব সময় সেলফিশের মতো নিজের চিন্তাটা করে। এই যেমন জাউফান জানতো কিরণ গত রাত থেকে কিচ্ছু খায়নি, তাও চুপ চেয়ে কথা চিন্তা না করেই উঠিয়ে নিয়ে গেল। এই ধরনের সেলফিশকে বিয়ে করা যায়? জাউফান কিরণকে নিয়ে পশ্চিম দিকে চলে এলো। এখানে ছোট একটি বাগিচা, বাহারি রঙের ফুল গাছের পাশে দোলনা। কিরণকে তার সামনে দাঁড় করিয়ে বলল, দেখো শোনা, অনেক ওয়েট করিয়েছো আমাকে, এখন বলো বিয়েতে তোমার কি আপত্তি? এবার মুখ খোলে সে। আমার সময় লাগবে জুফ। বিয়ের জন্য মানসিক প্রস্তুতি থাকা দরকার, যা আপাতত আমার নেই। অধৈর্য জাউফান বলে, আশ্চর্য, কিসের মানসিক প্রস্তুতি? আই লাভ ইউ অ্যান্ড ইউ অলসো লাভ মি। তাহলে সমস্যাটা কোথায়? তুমি বুঝতে পারছো না জুফ। কি বুঝার কথা বলছো? উফ। জাউফান এক হাত কপালে ঠেকিয়ে গভীর শ্বাস নিল। শান্ত হয়ে কিরণের 2 কাঁধ ধরে জাউফান সতর্কতার সাথে নরম স্বরে প্রশ্ন করল, তুমি আমাকে ভালোবাসো তাই না সোনা? বলো কিরণ, ইউ লাভ মি। কিরণ ধরতে পারল যে জাউফান তার মুখ থেকে কথা আদায় করতে যাচ্ছে, কিন্তু কিরণ সাবধানে প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলল, জাউভান দেখো, বিয়েটা হবে তো কোনো না কোনো এক সময় ঠিকই হবে, এটা তো তুমি জানোই। তার আগে আমার কি উচিত না নিজেকে সেই অনুযায়ী প্রস্তুত করা? আমি আগে নিজেকে প্রস্তুত করতে চাই সব দিক থেকে জাউভান। সবার আগে নিজেকে এস্টাবলিশ করার ইচ্ছা আছে। আমার একটা নিজের পরিচয় দরকার। আমার পরিবারের মুখ দেখে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে যে কোনো একটা জব করে সংসার চালাই, কারণ আমার স্বপ্নের দিকে চেয়ে থাকলে তো আর পরিবার চলবে না। আগে নিজের পরিবারকে একটা ভালো অবস্থানে নিই, নিজের স্বপ্নটাকে পূরণ করি, তারপর না হয় বিয়ের কথা। জাউফান চোখ বন্ধ করে রাগ নিয়ে বলল, বারবার সেই ফাকিং স্বপ্ন। আমার স্বপ্নের দাম কোনো দিনই তোমার কাছে ছিল না জুফ। শুধু স্বপ্ন কেন, আমার কোনো কিছুর দাম ছিল না তোমার কাছে। কিরণের গলা ভেজা কণ্ঠস্বর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল। কারণ তোমার সবকিছু ইউজলেস আমার কাছে।
জাউফানের কথায় চাপা রাগ। তাহলে আমাকে ভালোবাসার মানেটা কি? যদি এই আমিটা ইউজলেস হই, আমি যখনই একটু অবসর হই কাজ থেকে, যখনই একটু নিজেকে টাইম দেওয়ার কথা ভাবি, তুমি এসে সব সময় বাগড়া দাও। নিজেকে সময় দিতে পারি না তোমার জন্য, কারণ আমার জন্য বরাদ্দকৃত সবটুকু সময় তুমি ছিনিয়ে নাও। আমার অবসরে আমি কি করব না করব সবটাই তোমার কথা মতো হয়। কেন? কিরণ চেঁচিয়ে উঠল এবার, চোখে জল, অন্তরে তার বিষাদ জ্বালা। যেন এতদিনকার ক্ষোভ কিছুটা হলেও প্রকাশ করতে পারছে সে। জাউফানের উপর কিরণের এই রাগ হওয়াটা সে মেনে নিতে পারল না। এক হাতে কিরণের গাল চেপে ধরে নিজের কাছে আনলো, আর এক হাতে কিরণের খোপা ছাড়িয়ে চুলের মুঠি শক্ত করে ধরল। কিরণ ছাড়ালো না নিজেকে, চোখে তার অসম্ভব ক্রোধ, ঘৃণা। জাউফান অগ্নিছোড়া কণ্ঠে বলল, এত কথা কিসের তোর? আমার সাথে গলা নামিয়ে কথা বলবি, না হয় একদম মেরে ফেলবো। তোর সময় আবার কিসের? তোর সময় আমার, তোর সবটুকু আমার, তুই নিজেই আমার। আমার কথাই তোর শেষ কথা। আমি তোকে ভালোবাসি শুধু নিজের জন্য। এটাই তো তুই বলতে চাস, তাই না? ঠিকই বলছিস। তোকে আমি আমার জন্যই ভালোবাসি। তুই কাছে থাকলে আমি শান্ত থাকি, তোকে দেখলে আমার মন শান্ত হয়। এই নিজের ভালো থাকার জন্যই তোকে ভালোবাসি। এতে তোর লাশ দেখেও যদি আমার মন ভালো থাকে তাহলে তোকে মরতেই হবে। কিন্তু কি বলতো, তোর এই মরার কথা ভাবলেও আমার কষ্ট লাগে। এই যে নিজের কষ্ট লাগে, এই কষ্টের জন্যই তোকে মারি না। তুই আমার, মৃত হলেও আমার, জীবিত হলেও আমার। তুই চাইলেও কিছু করতে পারবি না, সারা জীবনেও না। রাগে জাউফানের শরীর কাঁপছিল। কিরণ শান্ত হয়েই ছিল। সে এসব আগে থেকেই জানে। জাউফান যে তাকে ভালোবাসে শুধু নিজে ভালো থাকার জন্য, এটা সে প্রথমেই বুঝেছিল। তাই বোধহয় জাউফানের জন্য ভালোবাসা নামক অনুভূতির ছোঁয়া তার হৃদয়ে লাগেনি। জাউফানের আঙ্গুলের ছাপ কিরণের গালে দেবে যাচ্ছিল, তা দেখেই বোধ করি জাউফানের হুঁশ ফিরল। কিরণের চোখে তার জন্য ঘৃণা কিছুতেই মেনে নিতে পারল না সে শুধু ভালোবাসা চায় কিরণের চোখে, শুধু তার জন্য। সে হাত সরিয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল, দুহাত দিয়ে মুখ মুছল, বড় বড় শ্বাস ফেলল। কিরণের দিকে তাকিয়ে তার হাত ধরে কিরণকে দোলনায় বসালো। কিরণের গালে হাত রেখে অস্থির হয়ে পড়ল, সরি জান, কি বলতে কি বলেছি? তুমি তো জানো ডিয়ার, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। কি যে বলি নিজেও জানি না। আই এম সরি সোনা, প্লিজ রাগ করো না। আচ্ছা তুমি সময় নাও বিয়ের জন্য, আমি কিচ্ছু বলবো না। তা প্লিজ রাগ করো না আমার সাথে। প্লিজ কিরণ, মন খারাপ করো না প্লিজ। জাউফান এক নাগাড়ে আকুতি করেই যাচ্ছে ক্ষমা করার জন্য। কিরণ জানে ক্ষমা না করা পর্যন্ত জাউফানের পাগলামি বাড়বে বই কমবে না। কিন্তু এই পাগলামিও তো নিজের জন্য করে। জুভের এই দুমুখ রূপের সাথে কিরণ পরিচিত, তাই জাউফানের অশান্ত থেকে শান্ত হয়ে যাওয়াটা কিরণকে অবাক করলো না মোটেও। কিরণের গালে ব্যথা লাগছে, জাউফানের নখের কারণে আগেই ব্যথা পেয়েছে, তার উপর এখন গাল ধরে ঘষাঘষি করছে। ক্ষমা না করলে জাউফানও ছাড়বে না। এখন ক্ষমা না করে তার উপায় কি? আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল সে। চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু জাউফানের আঙ্গুলে এসে ঠেকল। কিরণ গায়ের শাল ভালো মতো জড়িয়ে দ্বিতীয় তলার করিডোরে হাঁটছিল, ভাবছে একটু আগের ঘটনা। জাউফানকে উপরে উপরে ক্ষমা করলেও মনের গহীনে সে একজন ঘৃণার পাত্র ও ক্ষমার অযোগ্য হিসেবেই থাকবে। জাউফান একটা দুমুখ সাপ, এই ভালো রূপ তো এই খারাপ। একে বিয়ে করে শান্তিতে থাকবে কিভাবে সে? কিন্তু বিয়ে না করে উপায় কি? কোনোভাবে যদি জাউফানের মনের কিরণের জন্য বরাদ্দকৃত অনুভূতিগুলো ধূলিসাৎ করে দিতে পারত, তাহলে হয়তো ছাড়া পেত। সমস্যা তো এখানেই, জাউফান একটা জিনিসের জন্য পাগল হলে তা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বে না। আর তাই কিরণের জন্য মরণ ফাঁদ। কিরণ এসব ভাবছিল আর হাঁটছিল, ঠিক তখন কারোর সাথে আচমকা ধাক্কা লাগে। কিরণ পড়ে যেতে নিলে দেওয়াল ধরে সামলায়। সোজা হয়ে দাঁড়িয়ে পাশে ফিরতেই দেখে ইয়ানা দাঁত মুখ খিচিয়ে কিরণকে দেখছে। কিরণ বুঝতে পারল যে ইয়ানা ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, কিন্তু সে এখন কোনো মারামারিতে যেতে চাচ্ছে না বলে ইয়ানাকে এড়িয়ে চলে যেতে নিচ্ছিল। এক পা বাড়াতেই ইয়ানের কণ্ঠ শুনতে পায় সে, স্লাট একটা। কিরণ থমকায়, চোখ উল্টিয়ে পেছন ফিরে বলে, সেইং বাই দ্য স্লাট। বলেই ঠোঁট বাঁকায় কিরণ। সে ফিরে এবার হাঁটা শুরু করে। ইয়ানা দাঁত কটমট করে, চোখ মুখ বিকৃত হয়ে আছে রাগে। হিস হিস করে কিরণকে উদ্দেশ্য করে আবার বলে, তুই একটা কুত্তার বাচ্চা। আর তুই শুয়োরের।
পিছনে না তাকিয়েই হাঁটতে হাঁটতে জবাব দেয় কিরণ। তারপর করিডোরের অপর প্রান্তে অদৃশ্য হয়ে যায় সে। ইয়ানা পারে না মাথার চুল ছিঁড়তে। সে ভেবেছিল একটা হাতাহাতি লাগবে কিরণের সাথে, তার বড় বড় নখ দিয়ে আছড়ে খামছে দেবে কিরণকে। এতে জাউফান তাকে মেরেও ফেলুক না কেন, কিন্তু কিরণ নিজেই তো তাকে ইগনোর করে চলে গেল। ধ্যাত, ইয়ানা শূন্যে লাথি মারে। কিছু একটা পড়ার আওয়াজে কিরণের পা থামে। উজানের আর্ট রুম থেকে আওয়াজটা আসছে। সে এগিয়ে গেল দ্রুত। দরজাটা হালকা ভেজানো ছিল। সে পুরোটা খুলতেই বিস্মিত হলো। এতটাই বিস্মিত হলো যে তার হাত আপনা আপনি তার মুখে চলে গেছে। চারিদিকে কালো রং ছিটানো, তার মাঝে ক্যানভাসগুলো এলোমেলো ভাবে পড়ে আছে। ভাস্কর্য টুকরো টুকরো হয়ে সারা ঘর ছড়িয়ে যাচ্ছে তাই অবস্থা রুমটার। রুমের মাঝখানে উজান, সে ক্যানভাস উঠাচ্ছে আর আহুজান মাটির দলাগুলো একত্রিত করছে। কিরণ ভেতরে ঢুকে সবিস্ময়ে জিজ্ঞেস করলো,